একটা ঈদকে কেন্দ্র করে 10,000 মানুষকে সমবেত করে তাদের হাতে জিনিসপত্র তুলে দিচ্ছে। এটা খুব আনন্দের খবর, ভালো খবর। সব থেকে গরিব মানুষ তারা উপকার পাচ্ছে, এটাই সব থেকে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় গরিব মানুষের পক্ষে কাজ করেন। আমরাও যারা তার নেতৃত্বে কাজ করি আমরা মনে করি গরিব মানুষের পাশে থাকাটা বলে। উৎসব সভা ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ধর্ম পালন করে। কখনো এক ধর্ম মানুষ অন্য ধর্ম মানুষকে আঘাত করা উচিত না। আর উৎসবটা সবটা বরাবরই করে। এই কাজে তাপসদা খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে তাপসদা মুখ দেখবে কি করে একটা দারুণ সম্পর্ক। এই দুর্গাপুজোতেও দেখেছি, কালী পুজোতেও দেখেছি এবং তার সাথে সাথে ঈদেও দেখেছি। তাপসদা হচ্ছে মানুষের লোক আছে। আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আর এত মানুষকে একত্রিত করে তাদের হাতে জিনিসপত্র সামগ্রী তুলে দেওয়া, এটা তাপসদা বলে সম্ভব। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে আমাদের সরকার চলছে, আমরা যারা কাজ করছি, মুখ্যমন্ত্রী একটা কথাই সবসময় তিনি বলেন, ধর্ম যে যার, উৎসব সব। ধর্ম যে যার তার নিজস্বতার অধিকারে সে পালন করবে, উৎসবটা সবার। তা আমি সামনে যে ঈদ উৎসব আছে, আগাম শুভেচ্ছা জানাই। আমরা সবাইকে আমরা মনে করি আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমাদের শিক্ষা আছে, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আবার নবীজি বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, ওনাদের বলেছে হজ যাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে। এই ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান আমরা জানিয়েছি। আমাদের এখানকার পাথরঘাটা পঞ্চায়েত, আমাদের নিউ টাউন বিধানসভার সকল কাউন্সিলররা, সকল প্রধান পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সাহায্য করে আমাদের এই কর্মসূচিকে একটা সর্বাত্মক করে বছরই হয়। আপনারা আগেও এসেছেন যে আমরা কোরআন, আমরা বাইবেল, গীতা তিনটে বিনিময় করি ধর্ম মধ্যে। অর্থাৎ তিনটেই আমাদের পদের প্রদর্শ। এই তিনটে বই কাউকে বিরোধ করে না। এটা হচ্ছে আমাদের মাথার উপর থাকে মহাগ্রন্থ, ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ বিনিময় করে আমাদের ধর্মগুরুরা প্রমাণ করে দিলেন তারা সাম্প্রদায়িক না। কিছু মানুষ আছে সাম্প্রদায়িক, যারা বলছেন মাজা ভেঙে দেবো, যারা বলছেন অমুক করে দেবো। আমরা তাদের বলি যে ধর্ম কখনো কারণ মাজা ভাঙে না, ধর্ম মাজা জোড়া। ধর্ম মানুষকে মানবতা তৈরি করে, ধর্মকে কোনো বিভেদ তৈরি করেন। এটা করবেন না, হাস্যপাত করবেন। রাজনৈতিক কারণে কখনো কিছু করতে গেলে আগুন লাগাবেন না, মানুষের মনে বিষয়টা লাগাবেন। আমরা পশ্চিমবঙ্গে শান্তি সুখে আছি। অভাব অভিযোগে থাকলেও আমাদের সবাই শান্তি সুখে আছি। এই শান্তি সুখকে নষ্ট করে দেবেন না। রমজান মাসও আমাদের, দুর্গাপুজো আমাদের। এই আনন্দ ছোটোবেলা থেকে বড় হয়েছে আমাদের ভয়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা যেমন আমাকে বিষয়গুলো করে, আর রমজান মাসের সকালে 3-4টের সময় যখন সেরির জন্য ডাকে, সে আজানের কণ্ঠ যেন আমাদের এর কোনো বিকল্প হবে না। যুগে যুগে যেন বিষয়টাকে এরকম থাকে। সবটা মিলিয়ে আমি নিজে নবী দিবস পালন করি, আমি নিজে স্বামীজি দিবস পালন করি। আমি নিজে নারায়ণপুর বটতলাতে বড়দিনে একদম মানে আমার রিক্সা চালক বন্ধুদের কেক খাইয়ে আমি বড়দিন পালন করি। এরকম একটা বিষয়টাকে রাখা হয়েছে। আজকে এখানে এসে নিজেকে একটু ধন্য মনে হচ্ছে। তাপস চ্যাটার্জি, আমার ভাইয়ের নাম বলছেন যে টুটুল গাজী, এবং আজিজুল ভাই আছেন, সাইফুল ভাই আছেন। মানে এনাদের উদ্যোগে আছে গরিব, অসহায়, এতিমদের যে পাশে দাঁড়িয়েছে। তার সঙ্গে শুধু ইফতার সামগ্রী নয়, এখান থেকে ইমাম ভাতা দিয়েছে। আমার মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনে এবারে 2 লক্ষ টাকা দিয়েছে। সবাই জানে 2 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু এর আগে প্রতি বছরই আমার অনাথ ফাউন্ডেশন 2 লক্ষ করে টাকা দিত। আমি কিন্তু আজকে বলেছি প্রকাশ্য দিতে হবে। সবাইকে দেখি, আমাকে দেয় না, আমার বাবাকে দেয়নি, সবাইকে দেখিয়ে এতিমদের দিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, এই তাপসটা যে টুটুল ভাই আছেন, ইনাদের দ্বারাই যে এলাকার মানুষ, এবং আজিজুল ভাই আছে, আমার বলেন না সাইফুল ভাই আছেন, ইনাদের দ্বারাই এই রাজারহাট এলাকার মানুষ কত শান্তিতে আছে আমি বলে বুঝাতে পারবো না। তো এই ধরনের মানুষ বাংলায় যেন কোনায় কোনায় গড়ে ওঠে, আমি এটা আশা করব। ভালো, খুব ভালো। দেখেন ফুরপুরা সাহেব মুখ্যমন্ত্রীর কাছে একটা ম্যাটার নিয়ে গেছে, আর এইটা একটা ম্যাটার, দুটোকে এক করলে হবে না, দুটোকে এক করলে হবে না। সমর্থন নেই, দোয়া করবো, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় হাত দিয়ে দোয়া করবো, ব্যাস। এরা দুয়াই পার হয়ে যাবে। পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির এরা অনুচর, তাদের ভক্ত, তার দোয়া ওখান থেকে এখানে আসবে আমি মনে করি। ব্যাপারটা হচ্ছে হাতির বাজার দিয়ে যাবে,
আর কিছু ছোট জন্তু আছে তারা ঘেউ ঘেউ করবে, ওদের করতে দেন না, কেন বাধা দিচ্ছেন? ওদের না করতে দিলে তো ঘুম হারাম হয়ে যাবে। হাতি হাতির কাজ করবে, ছোট পশুর কাজ করবে, কথা বুঝতে চেষ্টা। আজকে স্টেজে আপনারা দেখলেন ওরা যত হিন্দু করবে, আর আমরা হিন্দু মুসলমান তত কাছে আসবো। একটাই দেখবো, তৃণমূল দেখবো না, কংগ্রেস সিপিএম কাউকে দেখবো না। যারা উন্নয়নের প্রতীক তাদের দেখবো, যারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে গর্জে উঠবে তাদের কাছে থাকবো। জানি না আমি একটা কথা কাউকে ইন্ডিকেট করে বলতে পারবো না। যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো। আচাটা হবো না, গুলাম হবো না। কালকে থুতু ফেলবো, আজকে থুতু চাটবো, কালকে ববি হাকিমকে কাফের বলবো, মানে এই হাজি নুরুলকে কাফের বলবো, টুডুল ভাইকে কাফের বলবো, আবার পরশু দিন এসে পা চাটবো। সেই তোহাসিদ আমার রক্তের দাম আছে বলে আমি মনে করি। আমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর কেবলাকে অনুসরণ করে চলবো মৃত্যুর আগে পর্যন্ত। বিধানসভা নির্বাচনে এলাকার মানুষ কিন্তু তাপস চ্যাটার্জিকেই চায়। তাপস চ্যাটার্জি প্রথমত জনপ্রিয় নেতৃত্ব এবং মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আমরা প্রত্যেকেই তাপস চ্যাটার্জির খুবই একদম নিজস্ব মানুষ। আর তাপস চ্যাটার্জি থাকলে উন্নয়ন যেমন চলছে তেমনি হবে মমতা ব্যানার্জির রাইতে। শোনেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছু বলা মানেই সময় নষ্ট করা। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী একটা ছাগল আছে, ঠিক আছে, যার দলের সিনিয়র নেতৃত্বরাই ওর কথাকে কোনো ভ্যালু দেয় না। তো শুভেন্দুকে নিয়ে কোনো লাভই নেই কোনো কথা বলে। শুভেন্দু অধিকারী বলছে চ্যাংদোলা করে ফেলে দাও, ওর সিনিয়র নেতৃত্ব এক্স সভাপতি, সে বলছে শুভেন্দুর কথার কোনো ভ্যালুই নেই। শুভেন্দু যেটা বলছে সেটা কি দলের কথা না ওর কথা? ও তো একটা ছাগলের থেকে খারাপ, ভুলভাল বকে। দিলীপ ঘোষ সারা জীবনই রাউডি, দিলীপ ঘোষ, ঠিক আছে। দিলীপ ঘোষ আজ রাউডি নেতৃত্ব, যার জন্য আজকে মুছে গেছে। দিলীপ ঘোষ এমএলএ হয়েছিল, এমপি হয়েছিল, আজকে জিরো। আজকে না সভাপতি আছে, না এমএলএ আছে, না এমপি আছে, কিছু আছে? দিলীপ ঘোষ বলা মানে একটা রাস্তার শ্যাবলা কেউ বলা সমান। দিলীপ ঘোষের কথা কোনো ভ্যালু নেই। এই কর্ম যে হয়েছে খুব সুন্দর হয়েছে, আর এই কর্ম আমাদের পুরো ভারতবর্ষের দরকার। যেভাবে আমাদের তাপস চ্যাটার্জি সাহেব করছেন, আর যেভাবে আমাদের পশ্চিম বাংলা চিফ মিনিস্টার সবাইকে সন্দেশ দিয়েছেন, আর আমাদের পশ্চিম বাংলায় যেভাবে লোক থাকে अनेकता में एकता की मिसाल, हिंदू मुस्लिम सिख ईसाई एक मंच में आते हैं और सब लोग मिलजुल करके काम करते हैं, यही पश्चिम बंगाल है। और हम इसी के लिए सबको मुबारकबाद पेश करते हैं और अल्लाह से दुआ करते हैं कि हम लोग सब मिलजुल करके रहें। इसी में बंगाल की तरक्की है, भारत की तरक्की है, हम सब की तरक्की है। ये धर्म जो है ये पॉलिटिक्स का मामला नहीं है। धर्म जो है हम मौलाना से समझेंगे, पंडित से समझेंगे, फादर से समझेंगे। पॉलिटिशियन जो सबको लेकर के चलते हैं वही अच्छा पॉलिटिशियन है। कि उसके लिए बात साफ है कि जो कद्रदां की कमी नहीं है, करे जो कोई कमाल पैदा, हुजूम में बुलबुल हुआ है अकबर किया जो गुल ने जमाल पैदा। जो दुनिया में इंसानों का खिदमत करेगा, इंसान उनको हाथों हाथ लेकर के रखेगा। অবাকই হতে থাকি যে তাপসদার এই কর্মকাণ্ড। আজকে রাত্রির বেলাও আমি একটা শীতলা পুজোর অনুষ্ঠানে আসবো। তাপসদা 25শে ডিসেম্বরেও আছে, ঈদের ইফতারেও আছে, তাপসদা দুর্গা পুজো, কালী পুজো। কোনো ধর্ম, দল, বর্ণ, জাতি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করে। তার প্রমাণ স্বয়ং আমি। সারা বছর প্রচুর অনুষ্ঠানে আসি। তাপস চ্যাটার্জি এখনও আমি চাই তার দীর্ঘায়ু, সুস্থ শরীর, তাহলে অনেক মানুষের ভালো হবে। যারা আজকে এখান থেকে সামগ্রী নিয়ে যাচ্ছে, তাদের নিয়ে যাওয়ার চোখে মুখের ছবি দেখলে বোঝা যায় তারা কত আনন্দিত। এবং তারা রোজা করে, রোজার পরে যে মুখরোচক যে জিনিসগুলো পাওয়া উচিত সবার সামনে সেগুলো থাকে না। তাপসদা অ্যারেঞ্জ করে দিলেন, ধন্যবাদ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকেই সৈনিক, বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় ওনার অনুগত সৈনিক, আমরাও কর্মী হিসাবে সমগ্র অনুষ্ঠানটির সঙ্গে আছি। আমার ওয়ার্ড থেকেও প্রচুর মানুষ এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা ঝড় বৃষ্টি জল 365 দিন মাথায় রেখে এইভাবেই কাজ করে, মানুষের পাশে থাকে। যে কোনো ধর্মের পাশেই আমরা রয়েছি। আমি হিন্দু বলে মুসলিম কোনো প্রোগ্রামে আসবো না, মুসলিমরা আমাদের দুর্গাপুজোতে আসবে না, সেরকম আমাদের কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চট্টোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণায় চলে। তিনি তার যোগ্য সৈনিক, এটা প্রমাণ করে দিয়েছেন। কি
কিছু লোক এটা নিয়ে অনেক রকম অনেক কথা বলা শুরু করেছেন, কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তাপস চট্টোপাধ্যায় ডাকলে রাজাঘাট নিউটাউনের মানুষ দূর দূরান্ত থেকে এখানে দেখেছেন, এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে, জনস্রোত। এটাকে তাপস চট্টোপাধ্যায় ডাকে, সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা কিন্তু হয়েছে। তাপস চট্টোপাধ্যায় ডাকে দেখুন মানুষের জনস্রোত নেমে এসছেন, এবং আমি মনে করি তাপস চট্টোপাধ্যায়কে নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে অনেক অপপ্রচার করা হয়েছে যে উনি নাকি মুসলিমদের তোষণ করছে, অনেক কিছু। কিন্তু আমি তাদেরকে বলবো যে সবচেয়ে বড় কালী পুজোগুলো কিন্তু তাপস চট্টোপাধ্যায় করেন, আবার রামনবমীর দিনও কিন্তু রাস্তায় কিন্তু পদযাত্রা তাপস চট্টোপাধ্যায় করেন, আবার ইফতার পার্টিও করেন, আবার বড়দিনের দিন আমাদের 27 নম্বর ওয়ার্ডে খ্রিস্টান ভাইদের কেক দিয়ে তিনি কিন্তু বড়দিন পালন করেন। তাই আমাদের মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানকে সঙ্গে নিয়ে আমাদের বিধায়ক হচ্ছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এইসব মন্তব্যকে নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। এইসব মন্তব্য ওনারা যত করবেন 26 ওনারা তত পিছিয়ে পড়বেন, এটাই আমি বলবো। আমরা সবেতেই আছি, যেমন ইফতার মঞ্চ দেখছেন, আবার রামনবমীর মঞ্চেও থাকবো, ঝান্ডা ধরে থাকবো, কোনো অসুবিধা নেই। সমস্ত আমরা সব ধর্মের আছি, আমরা শুধু রামনবমীতেও আছি, আমরা ইফতার পার্টিতেও আছি, আমরা দুর্গা পুজোও আছি, আমরা গণেশ পুজোও আছি, আমরা বড়দিনেও আছি। 26 লোকসভা নির্বাচন আমরা মনে করি যে আমাদের নিউটাউন বিধানসভায় আমাদের নেত্রী যাকে যোগ্য মনে করবেন তাকে প্রার্থী করবেন, আর তার জন্য আমরা আমাদের জীবন দিয়ে পরিশ্রম করব।